লিউভিলের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এটা অনেকবার আসছে, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। তো প্রথমেই আমরা বর্ণনা অংশে লিখব, যদি জেড জটিল তলে এফ অফ জেড বৈশ্লেষিক ও সীমাবদ্ধ হয় তবে এফ অফ জেড ধ্রুবক হবে। মানে হচ্ছে এফ অফ জেড একটা জটিল ফাংশন, এই ফাংশনটা যদি একটা জটিল তল জেড হয় এবং সেই জটিল তলে দুইটা শর্ত সিদ্ধ করে, একটা হচ্ছে বৈশ্লেষিক হয় আর একটা হচ্ছে সীমাবদ্ধ হয়। যদি এই দুইটা শর্ত সিদ্ধ করে তবে এফ অফ জেডটা ধ্রুবক হবে। তো এটা আমরা প্রমাণ করব। এখন প্রমাণের অংশে আমরা একটা চিত্র আঁকাবো। প্রথমে এখানে একটা বৃত্ত আঁকানো হয়েছে, আমার বৃত্তটা এখানে মানে ডাবল দাগ পড়ছে, এখানে কিন্তু ডাবল দাগ হবে না, মানে মেইন একটা বৃত্ত হবে। আমার আঁকানোর সময় একটু গোলমাল হয়েছে আর কি। এই বৃত্তটার নাম দেওয়া হয়েছে সি। সি বৃত্তের একটা কেন্দ্র আছে, অবশ্যই প্রত্যেক বৃত্তের একটা কেন্দ্র আছে। তো এই বৃত্তের কেন্দ্রকে দেওয়া হয়েছে এ, আর কেন্দ্রের ভেতরে যে কোনো একটা বিন্দুকে ধরা হয়েছে বি। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই বৃত্তটা কিন্তু জেড তলে অবস্থিত। তো আমরা লিখব, ধরি জেড তলে সি একটি বৃত্ত যার কেন্দ্র এ এবং একটি বিন্দু বি। তাহলে কসির যোগজ সূত্রানুসারে আমরা লিখতে পারি এফ অফ এ সমান, মানে এ যেহেতু বৃত্তটার কেন্দ্র, এ বিন্দুতে এফ অফ এ সমান হবে 1/2 পাই আই বদ্ধকোণটুর সি এফ অফ জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ। তো এটা যদি এফ অফ এর মান হয়, আমরা এটা কসির যোগজ সূত্র থেকে পাই। তাহলে এফ অফ বি সমান আমরা লিখতে পারি এই সমীকরণটাতেই যেখানে এ আছে সেখানে শুধু বি বসবে, বাকি সব সেম। এই যে এফ অফ বি সমান বাকি সব সেম, এখানে শুধু এর জায়গায় বি বসানো হয়েছে। এখন এফ অফ বি মাইনাস হচ্ছে এফ অফ এ, মানে এফ অফ বি থেকে এফ অফ এটা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে প্রথমে এই মানটা বসবে, এই যে অংশটা, মাইনাস, যেহেতু যে মাইনাস করতে হবে মাইনাস, তারপর হচ্ছে এফ অফ এর যে মানটা এটা বসানো হয়েছে। এখন দুই অংশ থেকে আমাদের কমন আছে 1/2 পাই আই। এখানে 1/2 পাই আই হয়েছে, এখানেও মানে এখানে 1/2 পাই আই আছে, এখানে 1/2 পাই আই আছে। তো এটা আমরা কমন হিসেবে নিছি। তাহলে এখানে থাকে এই যে অংশটা মাইনাস এই যে অংশটা। তো এভাবে লেখা হলো। এখন 1/2 পাই আই বদ্ধকোণটুর সি, আমাদের এই যে ব্র্যাকেটের ভেতরে যে অংশটা, এই অংশ থেকে আমরা এফ অফ জেড ডি জেড এটা কমন আছে, আর এই কন্টুর বদ্ধ কন্টুরটা মানে ইন্টিগ্রেশনটা কমন আছে, আর এই যে অংশটা কমন আছে। তো সেটা হিসেবে আমরা একটা বদ্ধ কন্টুর নিলাম, দুইটা আছে একটা নিলাম, আর এফ অফ জেড ডি জেড এই অংশটা কমন নিলাম। তো এই অংশটা যদি কমন যায় তাহলে এখানে থাকে 1/z মাইনাস বি, আর মাইনাস থাকে 1/z মাইনাস এ। এটা আমরা এক ব্র্যাকেটে রাখলাম। তাহলে 1/2 পাই আই এখানে থাকলো। এখান থেকে আমরা লসাগু নিতে পারি, লসাগু হবে z মাইনাস বি ইন্টু জেড মাইনাস এ। তো এরকম লসাগু নেওয়া হইলো। তো এটা সেম জিনিস, কাটা থাকে হচ্ছে এই অংশটা, মানে লসাগু নিয়ে কাজ করে দেওয়া হয়েছে আর কি। তাহলে জেড মাইনাস এ, এই যে মাইনাস আছে মাইনাস, জেড মাইনাসে মাইনাসে হবে প্লাস বি। এই জেড জেড কাটা যায়, এখানে থাকে মাইনাসে প্লাস বি। এটাকে আমরা একটু ঘুরাইয়া লিখবো, মানে গুছাইয়া লিখবো বি মাইনাস এ। আর এই যে অংশটা ছিল এটা, এই অংশটাকে আমরা দিলাম, মানে এই যে আমরা সমীকরণটা পাইলাম এফ অফ বি মাইনাস এফ অফ এ এর একটা মান পাইলাম, এই মানটাকে আমরা দিব হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমরা বর্ণনা অংশে লিখছিলাম এফ অফ জেড বৈশ্লেষিক ও সীমাবদ্ধ, এই দুইটা শর্ত পূরণ করতে হবে। এই যে বর্ণনা অংশে লিখছিলাম এফ অফ জেড একটা জটিল ফাংশন যেটা কিনা বৈশ্লেষিক এবং সীমাবদ্ধ হবে। তো আমরা লিখব, যেহেতু এফ অফ জেড সীমাবদ্ধ। আচ্ছা, কোনো ফাংশন যদি সীমাবদ্ধ হয় তাহলে অবশ্যই ওই ফাংশনটার একটা ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা থাকবে। তো আমাদের এই লিউভিলের উপপাদ্যের ক্ষেত্রে নিম্ন সীমার কোনো কাজ নাই, আমাদের লাগবে ঊর্ধ্ব সীমাটা। তাহলে যেহেতু এফ অফ জেড সীমাবদ্ধ, তার মানে এর একটা সীমা আছে। সীমা বলতে এখানে ঊর্ধ্ব সীমাকে আমরা এম ধরলাম, এফ অফ জেড এর একটা ঊর্ধ্ব সীমা এম। আচ্ছা, এফ অফ জেড এর যদি একটা ঊর্ধ্ব সীমা এম হয়, আমরা লিখতে পারি মডুলাস অফ এফ অফ জেড লেস দেন অর ইকুয়াল এম, মানে এর মানটা যে কোনো পরম মান, এখানে এফ অফ জেড এর যে কোনো মান বসাই আমরা, সেই মানটা অবশ্যই ঊর্ধ্বসীমার থেকে ছোট হবে অথবা ঊর্ধ্বসীমার সমান হবে, এর থেকে কিন্তু বড় হইতে পারবে না। ঊর্ধ্বসীমা বলতে বোঝায় হচ্ছে সবচেয়ে বড় যেই মানটা বা যেই সীমাটা। তো এখানে এভাবে আমরা লিখলাম, যার জন্য মডুলাস অফ এফ অফ জেড লেস দেন অর ইকুয়াল এম লিখলাম, এবং মডুলাস অফ জেড মাইনাস এ সমান আমরা লিখলাম আর। এখানে আর বলতে বোঝাইতেছে হচ্ছে আমরা যে বৃত্ত আঁকাইছিলাম শুরুতে একটা চিত্রতে, সেই বৃত্তটার ব্যাসার্ধ বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, এটা যদি মডুলাস অফ জেড মাইনাস এ ইজ লেস দেন আর লিখলাম, এখন আমাদের লাগবে হচ্ছে মডুলাস অফ জেড মাইনাস বি। তাহলে মডুলাস অফ জেড মাইনাস বি সমান আমরা লিখতে পারি, জেডটা থাকলো
মাইনাস এ প্লাস বি এই অংশটা আমরা এক্সট্রা আনলাম, একটা মাইনাস আর একটা প্লাস, কাটাকাটি করলে কিন্তু সেই জেড মাইনাস বি হবে। তো এটা হচ্ছে ডিটেলসে লিখলাম। এই ধরনের অঙ্ক আমরা রিয়েল অ্যানালাইসিসে সুষম অবিচ্ছিন্নতা বা সীমা আছে এরকম সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করছিলাম এই ধরনের পদ্ধতি। তো মনে হয় খুব বেশি কঠিন লাগার কথা না। তো এই দুইটা অংশ আমরা একসাথে লিখবো মডুলাস আকারে, আর এই দুইটা অংশ আমরা একসাথে লিখবো মডুলাস আকারে। মাঝখানে আমরা দিলাম মাইনাস চিহ্ন, আলাদা আলাদা করে মডুলাস দেওয়া হলো, মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া হলো। এটা রিয়েল অ্যানালাইসিসের একটা চ্যাপ্টারই আছে এটা সম্পর্কে। তো যাই হোক, এখন এখানে যদি মাইনাস চিহ্ন দেই আমরা, তাহলে আমাদের গ্রেটার দেন চিহ্ন আনতে হবে, আর যদি প্লাস থাকতো তাহলে লেস দেন চিহ্ন হইতো। এত কিছুর দরকার নাই, যেহেতু এখানে মাইনাস আছে আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন আনছি। তো গ্রেটার দেন ওর ইকুয়াল হইল, এখানে আমরা এর মানটা বসাই দিছি আর এইটার মান বসানো হয়েছে r/2। এটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে মডুলাস অফ a মাইনাস বি বৃত্তর ক্ষেত্রে বা এই লিউভিলের উপপাদ্যের ক্ষেত্রে মডুলাস অফ a মাইনাস বির মান হচ্ছে r/2। এটা মুখস্থ রাখবো সবসময়, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, r মাইনাস r/2, তো এটা বিয়োগ করে দিলে হবে r/2। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে সি বৃত্তের দৈর্ঘ্য dz সমান 2πr। dz হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? বৃত্তের দৈর্ঘ্য বলতে বোঝায় হচ্ছে বৃত্তের পরিসীমা। নর্মালি সরল রেখা বা যে কোনো কিছু সরল রেখার তো দৈর্ঘ্য থাকে, বৃত্তের তো দৈর্ঘ্য বলতে বোঝায় হচ্ছে পরিসীমা। আমরা জানি বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr। তো এখানে বৃত্তের দৈর্ঘ্য dz সমান আমরা লিখতে পারি তাহলে 2πr। এখন এই 1 নং সমীকরণে আমরা আবার যাব সমাধানের জন্য। এই 1 implies that লিখবো, মানে এই যে আমরা 1 নং সমীকরণটা লিখছিলাম এখানে এখন কাজ করব। 1 implies that, যে সমীকরণটা আমরা 1 নং এ লিখছিলাম সেটা এখানে লেখা হয়েছে ফুল সমীকরণটাই। তো এখানে উভয় পাশে হচ্ছে মডুলাস করা হয়েছে, তো এটাও মডুলাস করা হয়েছে, এই সম্পূর্ণ অংশটাকেও মডুলাস করা হয়েছে। এখন এই মডুলাসকে আলাদা আলাদা করে সবার মধ্যে দিয়ে দেওয়া যায়, মানে হচ্ছে এই 2πi এটাকে আলাদা মডুলাস, এটাকে আলাদা মডুলাস, এটা আলাদা, এটা আলাদা, এই অংশটা আলাদা মডুলাস, এভাবে লেখা যায়। তো আমরা এখানে যেহেতু আমাদের এই ইন্টিগ্রেশনের চিহ্নের ভেতরে এটা হচ্ছে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ডিজেড মানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো আমাদের বি মাইনাসে তো আর জেড এর কোনো মানে এখানে তো আর জেড এর কোনো ইয়া নাই, অংশ নাই। তো এটা হচ্ছে ধ্রুবক হিসেবে কাজ করবে। তো এটা ধ্রুবকটাকে আমরা একদম সামনে নিয়ে আসতে পারি। তো এখানে 2πi এর উপরে এখানে মানে বি মাইনাস এটাকে বাইরে নিয়ে আসা হলো, আর এই অংশটাকে আলাদা করে মডুলাস দেওয়া হয়েছে, এই অংশটাকে আলাদা করে মডুলাস দেওয়া হয়েছে, আর এই যে অংশটাকে এই বদ্ধ কন্ট্রোল সি এটা সহ মডুলাস দেওয়া হয়েছে, আর এটা তো বাইরে নেওয়া হয়েছে আলাদা মডুলাস দিয়ে। তো এখন এই অংশটা থাকলো, যেহেতু এখানে ধ্রুবক, টোটালি ধ্রুবক বি মাইনাস এ, এটা যে কোনো সংখ্যা হইতে পারে, যা খুশি হইতে পারে, তো যার জন্য এটাকে মডুলাস আকারে রাখা হলো। মডুলাস অফ 2πi এর মান হচ্ছে 2π, কারণ i কে মডুলাস করলে হয় 1, আমরা জানি সেটা। তো এখানে 2π, আর এখানে বি মাইনাস এ কে মডুলাস দেওয়া হয়েছে আলাদা করে। এখানে মডুলাস অফ জেড মাইনাস বি এটার মান হচ্ছে r/2, আর মডুলাস অফ জেড মাইনাস এ এটার মান হচ্ছে r। এখানে এই যে অংশটা এফ অফ জেড এটাকে আমরা আলাদা করে মডুলাস দিতে পারি, আর এই যে কন্ট্রোল সহ ডিজেড এটাকে আমরা দিতে পারি হচ্ছে আলাদা করে মডুলাস। এটাকে মডুলাস দিলে এটার মান হবে m। এর আগে আমরা করছিলাম, এটার মান নির্ণয় করছিলাম লেস দেন অর ইকুয়াল চিহ্ন ছিল, কিন্তু এফ অফ মডুলাস অফ এফ অফ জেড ইজ লেস দেন অর ইকুয়াল m ছিল। তো যেহেতু এখানে আমরা এফ অফ জেড এর মানটা মডুলাস আকারে হিসেব করে মানটা বসাবো, তো এখানে লেস দেন অর ইকুয়াল চিহ্ন সমান উঠে যায়, লেস দেন অর ইকুয়াল চিহ্ন হবে। আর এই যে অংশটা এটা আলাদা করে মডুলাস আকারে রাখা হয়েছে। এখন এখানে যা আছে তাই রাখা হয়েছে। এটাকে হচ্ছে 2 নিচে ভাগাকারে আছে, উপরে গুণাকারে দেওয়া যায়, তো 2 সাথে এই m কে রাখা হলো 2m, আর নিচে থাকলো হচ্ছে r²। এই যে অংশটা এটার মান হচ্ছে 2πr, তো 2πr রাখা হলো। এখন কাটাকাটি করলে এটা কাটা দেওয়া যায়, পাই কাটা দেওয়া যায়, আর r² কাটা দিলে এখানে থাকে r। তো এটার মান হচ্ছে আমরা ফাইনালি পাবো এখানে মডুলাস অফ বি মাইনাস এ, নিচে থাকবে একটা r, আর এখানে এই যে 2 আর এই যে m, 2m থাকবে। আচ্ছা, যখন r টেন্ডস টু ইনফিনিটি, মানে r এর মান যখন ইনফিনিটি হবে তখন মডুলাস অফ এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান হবে 0। তাহলে এখানে মডুলাসটা উঠাই দিলাম, থাকবে এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান 0। এভাবে মডুলাস কিন্তু উঠাই দেওয়া যায়, এটা আমরা জানি। তো সেই হিসেবে এখানে মডুলাস উঠাই দিয়ে শুধু এই ভেতরের অংশটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে এফ অফ বি সমান এই অংশটা যদি আমরা সমানের ওই পাশে নিয়ে যাই, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তো এফ অফ এ হয়ে যাবে। তো এফ অফ বি সমান যেহেতু এফ অফ এ হইল, সুতরাং আমরা লিখতে পারি এফ অফ জেড ধ্রুবক। তো এটা হচ্ছে লিউভিলের উপপাদ্যটা, অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালো করে পড়তে হবে। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছেন।